কাদের বিরুদ্ধে? আল কুফার ওয়াল মুনাফিকিন। কোন কুফার? সব কাফের না। সব কাফের তো আমাদের কে মারতে আসে, যারা অপরাধী, যারা আক্রমণ করে তাদের বিরুদ্ধে, ঠিক না বেঠি? এরপরে গিয়ে আল্লাহ কি বলেন শুনুন, وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। মুমিনদের জন্য আমি একটা দৃষ্টান্ত পেশ করছি। ফিরআউনের স্ত্রী আসিয়া, যখন আসিয়া চিৎকার করে আমার কাছে আবেদন করেছিল, হে রব আমার জন্য তোমার জান্নাতে একটা ঘর তৈরি করে দাও, আর ফিরআউনের হাত থেকে, তার জুলুম থেকে, এই জালেম কওম থেকে আমাকে তুমি উদ্ধার করো। আল্লাহ পাক তার দোয়া কবুল করেন নাই। ফিরআউন, মনে রাখবেন, ইসলামের বিজয় কয়েকভাবে আসে। একটা বিজয় হলো সব মুসলমান মারা যায়, যুদ্ধে মুসলমানরা সব মরে গেল, এটা একটা বিজয়। কেমন কথা! সূরা আল বুরুজ খুলে পড়ুন, সামাই যাতিল বুরুজ, সেখানে একটা কাহিনী আছে। কি আছে? একটা কাহিনী আছে। সেখানে এক জালেম বাদশা সমস্ত মুমিনদেরকে হত্যা করেছিল না? সেই হত্যা সব মুসলমান মারা গিয়েছিলেন, আগুনের মধ্যে ফেলে হত্যা করা হয়েছিল সবাইকে। এই দৃশ্য দেখে সব মানুষ মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। সে ভেবেছিল সব মুসলমানকে মেরে ফেললে আর একজন মুসলমান থাকবে না, সব মুসলমান মেরে ফেললো। এই দৃশ্য দেখে সব কাফের মুসলমান হয়ে গেল। আল্লাহু আকবার! এটা একটা বিজয় হয় নাই? এটা একটা বিজয়। যালিকা হুয়াল ফাউজুল কাবীর বলা হয়েছে, এটাকে মহা বিজয় সেই সূরার মধ্যে বলা হয়েছে। আর একটা বিজয়, আল্লাহ তার সৈন্য বাহিনী পাঠিয়ে দেন, মানুষ না, মানুষ ছাড়াও আল্লাহর সৈন্য আছে নাকি নাই? যেমন ধরুন কওমে নূহ, তাদেরকে খতম করে দেয়া হয়েছে কি দিয়ে? পানি দিয়ে না। ফাকুল্লান আখাযনা বিযামবি ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা ওয়া মিনহুম মান আখাযাতুহু সাইহা ওয়া মিনহুম মান খাসাফনা বিহিল আরদা ওয়া মিনহুম মান আগরাকনা। আল্লাহ পাকের গজবের বৈচিত্র্য আছে। আল্লাহ বলছেন আমি ছাড়ি নাই, কাউকে ধরেছি। হাসেব, হাসেব মানে হচ্ছে কি? পাথর বৃষ্টি দিয়ে আমি ধ্বংস করে দিয়েছি। কাউকে বজ্রপাত দিয়ে, ওই লেলিহান শিখা দিয়ে ধ্বংস করে দিয়েছি। কাউকে ভূমিধস দিয়ে, ভূমির তলদেশে চাপা দিয়ে নিষ্পেষিত করে নিশ্চিহ্ন করে দিয়েছি। কাউকে আবার পানির মধ্যে ডুবিয়ে চুবিয়ে মেরেছি। তাহলে পানি কার সৈনিক? জমিন কার সৈনিক? সুবহানাল্লাহ বলবেন না? এই লেলিহান শিখা বজ্রপাত কার সৈনিক? আল্লাহ পাক এই সৈনিক দিয়ে কাফের থেকে নিশ্চিহ্ন করে দেন। এটা একটা বিজয়। আরেকটা হলো আল্লাহ তার এই মুসলমান সৈনিক দিয়ে কাফের থেকে পরাহত করে দেন, যেমন বদরের প্রান্তরে করেছিলেন। তার মানে যদি আমরা ইসলামের জন্য সব মরে যাই, এটাও আমাদের একটা বিজয়। এটাও কি? আমি দেখতে পাচ্ছি ইনশাআল্লাহ এই যে গাজা বা গাজা, যেই প্যালেস্টাইনকে ওরা মাটির সাথে মিশিয়ে দিল এবং সেখানে ওরা নতুন করে আবাসন করার সিদ্ধান্ত ঘোষণা করলো, এই বিধ্বস্ত ধ্বংসাবশেষের তলদেশ থেকে এখানে ইসলামের বিজয়ের পতাকা উড়বেই উড়বেই উড়বে। লিখে রাখুন, রাসূল বলেছেন লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম ওয়ালা মান খালাফাহুম ইলা আন ইয়াতি আমরুল্লাহ আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা
একটা দল, একটা গোষ্ঠী পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যুদ্ধ করবে আল্লাহর পথে। কোন জালেমের জুলুম, কোন নির্যাতকের নির্যাতন তাদেরকে এই সত্য থেকে, জিহাদ থেকে সরাতে পারবে, কোনো ক্ষতি করতে পারবে না। তারা কোথায় থাকবে? মান হুম ইয়া রাসূলুল্লাহ, জিজ্ঞেস করা হয়েছিল তারা কারা? রাসূল কারীম বলেছিলেন হুম ফি বাইতুল মাকদিস। তারা কোথায় থাকবে? বাইতুল মুকাদ্দাস এলাকায় থাকবে। অতএব আজকে দেখবেন অমুসলিমদের ভেতর থেকেও এখন অনেক মিছিল হচ্ছে না? খোদ আমেরিকায় মিছিল হয়েছে, আমাদের চেয়ে অনেক বড় মিছিল তারা করেছে। কারণ সব সমাজে কিছু বিবেক থাকে, মরে যায় না, কিছু বিবেক থাকে। যে ট্রাম্প আজকে তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য পাগল হয়ে গেছে, তৃতীয় বিশ্বযুদ্ধের পাগল হয়ে গেছে। ইরান আক্রমণ করবে, এখানে আক্রমণ করবে, সেখানে আক্রমণ করবে, এখানে শুল্ক আরোপ করে, ওখানে শুল্ক আরোপ করে, মাথা খারাপ হয়ে গেছে। কি খারাপ হয়ে গেছে? এটা তার পতনের একটা লক্ষণ আমি মনে করছি, এবং তার বিরুদ্ধে আজকে তার দেশেই আন্দোলন শুরু হয়েছে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ দেখবেন মিথ্যা যখন মাথা চাড়া দিয়ে ওঠে, সত্য তখন ঘুমাতে পারে না। আর যখন মিথ্যাও ঘুমায়, সত্যবাদীরা অলস হয়ে যায়। আজকে গোটা পৃথিবীর মুসলমানদের টনক নড়েছে। বাংলাদেশের দিকে তাকিয়ে দেখুন, আগামী কালকে যে সমাবেশ হবে ইনশাআল্লাহ, মার্চ ফর গাজা, যেটা আগে হয়েছে, এরকম এটা একটা নিদর্শন বহন করছে। শুধু বাংলাদেশে নয়, গোটা পৃথিবীর মুসলমানেরা আজকে বাঘের মতো, সিংহের মতো গর্জে উঠতে শুরু করেছে। ঠিক না ঠিক? এটা ধারাবাহিকতা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ, এবং অনতি বিলম্বে অদূর ভবিষ্যতে এই বিশ্বের বুকে ইসলামের বিজয়ের পতাকা আমরা উড্ডীন করে ছাড়বই। রাসূল সুসংবাদ দিয়েছেন, লায়াবলুগান্না হাদাল আমরু মা বালাগাল লাইল ওয়ান নাহার। এই মহাবিশ্বের যেখানে যেখানে রাতের অন্ধকার গিয়ে পৌঁছায়, দিনের আলো পৌঁছায়, সেখানে সেখানে ইসলামের বিজয় নিশ্চিত হবেই হবে। সেই মহাবিজয় অপেক্ষা করছে ইনশাআল্লাহ। আসুন আমরা সেই বিজয়ের লক্ষ্যে এখন থেকে জিহাদের উদ্দীপনা উজ্জীবিত হই। আমাদের বাচ্চাগুলোর ভেতরে, আমাদের যুবকদের ভেতরে এই জিহাদের চেতনা জাগিয়ে তুলি। সাহাবীরা বলতেন, কুন্না নুআল্লিমু আওলাদানা মাগাজি রাসূলুল্লাহ। আমরা আমাদের বাচ্চাদেরকে রাসূলের যুদ্ধের কাহিনীগুলো শোনাতাম, শিক্ষা দিতাম। কামা কুন্না নুআল্লিমুহুম আস-সূরাতা মিনাল কুরআন। তাদেরকে যেভাবে আমরা কোরআন শিক্ষা দিতাম, সূরা শিক্ষা দিতাম, ঠিক সেভাবে রাসূলের বিজয়ের কথা, বীরত্ব কথা, বীরত্বের কাহিনী, যুদ্ধের কাহিনীগুলো শিখিয়ে দিতাম, যাতে করে তারা বীর পুরুষ হয়ে জন্ম নেয়, ইসলামের চেতনা নিয়ে জন্ম নেয়, ইসলামের পরিচয় নিয়ে জন্ম নেয়, স্বাতন্ত্র ধারণ করতে পারে, ব্যক্তিত্ব ধারণ করতে পারে, আইডেন্টিটি অর্জন করতে পারে, অন্যায়ের বিরুদ্ধে তারা যেন সোচ্চার ভূমিকা পালন করতে পারে সাহাবায়ে কেরামদের মতো। আসুন আমরা আমাদের বাচ্চাদের সামনে সেই সত্যগুলো তুলে ধরি, তাদেরকে গঠন করি। এই যুবকদেরকে যদি জাগ্রত করা যায়, আমাদের বিজয় আরো সুনিশ্চিত হবে। 5 আগস্ট তার প্রমাণ আমরা পেয়েছি নাকি পাই নাই? কারা কারা কোরআন পড়তে রাজি আছেন? সকাল সন্ধ্যায় প্রতিদিন কোরআনের বারাকাল্লাহু ফিক, হাইয়াকাল্লাহ। 2 নাম্বার 5 ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ জামাতের সাথে কারা কারা পড়তে রাজি? 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে কারা কারা পড়তে রাজি আছি? সবাই রাজি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। 3 নাম্বার, আল্লাহ হারাম যারা খায় তাদেরকে পছন্দ করেন না, তাদের কোনো কাজ কবুল করেন না। আমরা হারামের কাছে যাব না, হালাল খাবো। সুদ খাবো না, ঘুষ খাবো না, জুয়া খেলবো না, হারাম খাবো না। সবাই রাজি ইনশাআল্লাহ? আর কারো হক নষ্ট করব না। বিয়ে শাদীতে যৌতুক দেব না, যৌতুক বলুন, যৌতুক দেব না, যৌতুক নেব না। মনে থাকবে ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো। মেয়েদেরকে পর্দার মধ্যে রাখতে হবে। নগ্নতা, বেহায়াপনা আল্লাহর গজব নিয়ে আসে, ইমানকে দুর্বল করে দেয়। এই নগ্নতা, বেহায়াপনার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক নসিব করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আস্তাগফিরুল্লাহ আল-আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করে দাও ইসলামতি আবাবিল সংঘকে কবুল করে নাও প্রতি বছর এই মাহফিল সুন্দর করে আয়োজন করবার ব্যবস্থা করে দাও এই মাহফিলের মাধ্যমে এলাকায় কোরআনের নূর ঘরে ঘরে পৌঁছিয়ে দাও আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করে দাও আমাদের সন্তানদের গুনাহগুলো মাফ করে দাও আমাদের সন্তানদেরকে ইসলামের জন্য কবুল করে নাও আর যারা পরীক্ষা দিচ্ছে দাখিল এসএসসি আল্লাহ তাদের পরীক্ষাকে সহজ করে দাও তাদের মেধাকে শানিত করে দাও আল্লাহ তাদেরকে তুমি কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করার তৌফিক দিয়ে দাও নকল মুক্ত পরিবেশে পরীক্ষা দিয়ে বাবা মার করে যে ঠান্ডা করতে পারে এমন ফলাফল অর্জন করবার শক্তি বাড়িয়ে দাও আল্লাহ আমাদের শিক্ষা ব্যবস্থাকে কোরআন ভিত্তিক করে দাও সুন্নাহ ভিত্তিক করে দাও আমাদের ছাত্র ছাত্রীদের ভেতরে ঈমানি শক্তি ইসলামের আখলাক সঞ্চার করে দাও তাদের মধ্যে নেতৃত্বের কোয়ালিটি তৈরি করে দাও আমাদের সামনে যে শিশুরা রয়েছে যুবকরা রয়েছে আল্লাহ এই শিশু কিছু যুবকদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ আমাদের প্রবীণ ভাইদের কবুল করে নাও আল্লাহ আল্লাহ আমাদের প্যালেস্টাইনের মাজলুম মুসলিম ভাই বোনগুলোকে হেফাজত করো আল্লাহ আল্লাহ যারা বেঁচে আছেন আল্লাহ আল্লাহ তুমি তাদেরকে তোমার পক্ষ থেকে ফেরেশতা পাঠিয়ে সাহায্য করো আল্লাহ আমরা কিছুই করতে পারিনি আল্লাহ আমরা কত দূরে পড়ে আছি আমাদের যুদ্ধ করার সুযোগ নাই আল্লাহ আল্লাহ তুমি আমাদের অক্ষমতা মাফ করে দাও আল্লাহ আল্লাহ তুমি তোমার পক্ষ থেকে প্যালেস্টাইনকে হেফাজত করো গাজাকে হেফাজত করো আল্লাহ জালেম ইসরায়েলকে ধ্বংস করে দাও আল্লাহ জালেম ইসরায়েলকে নাস্তানাবুদ করে দাও আল্লাহ জালেম আমেরিকাকে নাস্তানাবুদ করে দাও আল্লাহ ইসলামের পক্ষে যারা বিপক্ষে যারা ষড়যন্ত্র করছে তাদের সমস্ত ষড়যন্ত্র নস্যাৎ করে দাও আল্লাহ বাংলাদেশকে হেফাজত করো ফেসিবাদকে ধ্বংস করে দাও আল্লাহ 16 বছর যারা অত্যাচার করেছে অন্যায় করেছে আলেমদের গায়ে হাত তুলেছে মসজিদ মাদ্রাসায় হাত তুলেছে ইসলামকে মিলিয়ে দেবার জন্য নাস্তিকবাদের সঙ্গে হাত মিলিয়েছিল আল্লাহ যারা গুম করেছে খুন করেছে আয়না ঘর তৈরি করে অসংখ্য নিরীহ মানুষকে জুলুম করে করে শেষ করে দিয়েছে আল্লাহ তুমি তাদেরকে লানত করে দিলে দিলে খতম করে দাও দিলে দিলে খতম করে দাও আল্লাহ এই দেশকে ইবাদত করো আল্লাহ সমস্ত চক্রান্তের হাত থেকে রক্ষা করো আল্লাহ আল্লাহ গোটা বিশ্বের উম্মাহকে ঐক্যবদ্ধ করে দাও আল্লাহ কোরআনের পথে আমাদেরকে ফিরিয়ে দাও কোরআন যে পরীক্ষা যারা পরীক্ষা দিচ্ছে আল্লাহ বলেছি আল্লাহ দাখিল পরীক্ষা দিচ্ছে আলিম এসএসসি পরীক্ষা দিচ্ছে আল্লাহ আল্লাহ সবাইকে সুস্বাস্থ্য দাও আল্লাহ তাদের সবাইকে সুস্বাস্থ্য দাও সহি সালামতে রেখো আল্লাহ আল্লাহ হতে পারে আজকের মাইকের শব্দে কারো কষ্ট হতে পারে আল্লাহ আল্লাহ তুমি বিনিময়ে তাদেরকে উত্তম বিনিময় দান করো আল্লাহ তাদের মেধাকে শানিত করে দাও তাদের মেমোরিকে সাফ করে দাও আল্লাহ সুন্দর করে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন যা শুনলাম বললাম আমল করার তৌফিক নসিব করে দাও আল্লাহ তোমার যে বান্দাগুলো কষ্ট করে আয়োজন করেছেন নবাবের সংঘের ভাইয়েরা এবং এলাকার সর্বশ্রেণীর মুসলমানেরা টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে এমনকি প্রবাস থেকে যা টাকা পয়সা দিয়েছেন সাহায্য সহযোগিতা পাঠিয়েছেন রব্বুল আলামিন সবাইকে তুমি কবুল করে নাও তাদের অর্থ সম্পদে বরকত দিয়ে দাও তাদের জীবনের মধ্যে বরকত দিয়ে দাও তাদের মা বাবার গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ যত মা যত বোন যত বৃদ্ধ ভাইয়েরা যে যেখানে বসে হাত তুলেছেন আমাদের সাথে সবার হাত কবুল করো আমাদের মায়েদের হাত কবুল করো বোনদের হাত কবুল করো মেয়েদের হাত কবুল করো আমাদের মাদেরকে বোনদেরকে আদর্শ নারী হওয়ার তৌফিক নসিব করো জান্নাতি নারী বানিয়ে দাও পর্দানশীল নারী বানিয়ে দাও কোরআনের ধারক বাহক বানিয়ে দাও আমাদের সন্তানদেরকে আল্লাহ ইসলামের বড় বড় দাঈয়াত বানিয়ে দাও আল্লাহ এই এলাকায় কোরআনের আলো জ্বালিয়ে দাও এই মাইকের শব্দ যতদিন গিয়ে পৌঁছায় এর মধ্যে যত কবর আছে সমস্ত কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দাও রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহ জিহাদের চেতনা আমাদেরকে উজ্জীবিত করে দাও যেই দিন থেকে আমরা জিহাদ ছেড়ে দিয়েছি
ওরা জিহাদের বিরুদ্ধে অপপ্রচার করে জিহাদকে জঙ্গিবাদ বানিয়েছে। তাই অনেক মুসলমান জিহাদের কথা বলতে ভয় পায়। রব্বুল আলামিন তুমি যেই জিহাদকে ইসলামের শীর্ষ চূড়া বানিয়েছো, যেই জিহাদের মাধ্যমে ইসলামের বিজয় দিয়েছো, অন্যায়ের বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার থাকতে বলেছো, সেই জিহাদকে আমরা ভুল বুঝেছি, জিহাদ থেকে সরে দাঁড়িয়েছি রব্বুল আলামিন। তাই ওরা আমাদের মাথার উপরে বসেছে, আমাদেরকে মৃত লাশের মতো ওরা ভাগাভাগি করে টানা হেঁচড়া শুরু করে দিয়েছে। আমাদের মধ্যে ইমানের শক্তি বাড়িয়ে দাও, তোমার পক্ষ থেকে সাহায্য পাঠিয়ে দাও, ঐক্যবদ্ধ করে দাও, পরস্পর হিংসা বিদ্বেষ দূর করে দাও রব্বুল আলামিন। তোমার জিকির, তোমার ফিকির, তোমার কোরআনের আদর্শ উজ্জীবিত হয়ে, তোমার ভালোবাসা উজ্জীবিত হয়ে তোমার দ্বীনের পক্ষে অটুট থাকা তৌফিক নসিব করে দাও। ওয়াজআল আখির কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।